হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। প্রত্যেকেই অবগত আপনারা, এনআইএস মামলার আজ শুনানি হয়েছে এবং শুনানিতে 9533 প্যানেল নিয়ে কি বলা হয়েছে, বিচারপতি মহাশয় অ্যাকচুয়ালি কী বলেছেন সেটা আমি আপনাদের শোনাবো। অর্ডার কপি কবে দেওয়া হবে এবং 9533 প্যানেলের আর কি কোনো ভয় আছে এনআইএস মামলা নিয়ে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বিচারপতি মহাশয় কী বলেছেন সেটা আগে শোনানো যাক। Mr. Gupta, you are happy to go home. You are already appointed. We are not going to disturb them. Yes. Yes. Good for you. अपॉइंटमेंट पड़ा है जो सिला डिस्टर्ब करा जावे It will take care of his today's. আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। ভিডিওটি আজকের শুনানির একদম শেষ পর্যায়ের ভিডিও, যেখানে বিচারপতি মহাশয় জিজ্ঞাসা করছেন, মিস্টার গুপ্তা, ইউ আর অ্যাপিয়ারিং ফ্রম হুম। তখন এখানে মিস্টার গুপ্তা বলতে 23 জেলার পক্ষ থেকে যে বিচারপতি মহাশয়কে দেওয়া হয়েছিল, অর্থাৎ গগন গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের কথা বলা হয়েছে, যিনি আমাদের 9533 পক্ষ থেকে একটাই দাবি ছিল যে যারা ইন সার্ভিস, যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তাদের যেন কোনো ডিস্টার্ব করা না হয়। তো নিশ্চয়ই শুনলেন বিচারপতি মহাশয় বললেন যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাদের কেন ডিস্টার্ব করা হবে, ডোন্ট ডিস্টার্ব দেম বলেছেন। তো আশা করছি 9533 কোনো রকম ডিস্টার্ব হবে না। বিচারপতি মহাশয় এর কথায় সেটা স্পষ্ট বোঝা গেছে এবং বিচারপতি মহাশয় শেষে হেসেও বললেন যে এটা আপনার জন্য ভালো, গুড ফর ইউ। অর্থাৎ আপনি যে অ্যাপিল রেখেছেন সেটা আমরা মেনে নিলাম, বা সেটা মানা হয়েছে বলল। এবার যদি বলেন যে এনআইএস মামলা নিয়ে 9533 প্যানেলে আর কি কোনো ভয় আছে, দেখুন, যতটা শোনা গেল আশা করছি কোনো ভয় নেই, কিন্তু যতক্ষণ না অর্ডার কপিটা আসবে, নিজের চোখে দেখা হবে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার আকারে আসছে, ততক্ষণ একটু তো মনে খচখচ থেকেই থাকবে, স্বাভাবিক ব্যাপার। তবে আশা করছি কোনো রকম ভয়ের কিছু নেই। এবার তারপরেই নেক্সট প্রশ্ন যেটা থাকে, তাহলে অর্ডার কপি কবে দেওয়া হবে? অর্ডার কপিটা মানে এখন দেওয়া হবে না যতটা মনে হয়, কেননা আর্গুমেন্ট আপনারা প্রত্যেকেই শুনেছেন। সেখানে আমাদের যে 2022 মামলার জাজমেন্ট রিজার্ভ রাখা হলো, সেই মামলার কথাও উঠে এসেছে, অর্থাৎ 11,765 ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে 9533 প্যানেল প্রকাশিত করা হয়েছে এবং নিয়োগ করা হয়েছে। এবার বাকি যে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন 9533 প্যানেল সাবজেক্ট টু আউটকাম রয়েছে, অর্থাৎ বাকি ভ্যাকেন্সি 2022 যে মামলা, যে পিটিশনাররা বা ক্যান্ডিডেটরা তাদের জন্য রয়েছে। এবার সেই মামলার জাজমেন্ট আগে আসুক, তারা সেই ভ্যাকেন্সি তারা মানে পাবে কি না, পাবার পরেও কোনো ভ্যাকেন্সি থাকবে কি না, মানে অ্যাকচুয়ালি সেই মামলার অর্ডার কপিটা দেখবেন। এবং 2 দিনের মধ্যে প্রত্যেককে রিটেন সাবমিশন দিতে বলা হয়েছিল 2022 মামলার, যেটা আজকে শেষ হয়েছে। রিটেন সাবমিশনও সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু অর্ডার আসার অপেক্ষা। এবার অর্ডার আসার পর যেহেতু দেখবে, তারপরে এনআইএস মামলা নিয়ে আরও একবার শুনানি হবে কি না, অর্থাৎ অর্ডার আসার পর সেটা জানা যাবে এবং তারপরে যদি শুনানি হয় তো ভালো, আর যদি না হয় সেই প্রেক্ষিতে বিচারপতি মহাশয়রা রিটেন সাবমিশন নিয়ে বা কিছু নিয়ে অর্ডার কপি দিতে পারে। তো অর্ডার কপি কবে আসবে, কবে দেওয়া হবে, এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। যদি আমি জানতে পারি বা কোনোভাবে জানা যায়, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি 9533 প্যানেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, সবাই জেলা গ্রুপে আপনারা খবর পেয়ে গেছেন, তাও আমি একটা ভিডিও বানিয়ে দিলাম। তাও যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।